हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू अनदर क्लास। आज के क्लास 9 टेल्स अफ भोला ग्रैंडपा टेक्सटर एक्सारसाइज 6 এবং एक्सारसाइज 7 যে রাইটিংগুলো আছে সেগুলো সলভ করাবো। তাহলে চলো দেখে নিই एक्सारसाइज 6 এ কি বলছে। রাইট এ ডায়ালগ উইথিন 100 ওয়ার্ডস অন দ্য নিড টু ব্যান দ্য ইউজ অফ অ্যানিমালস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স এজ সার্কাস অ্যাট্রাকশনস। সার্কাসের আকর্ষণ হিসাবে বাঘ এবং সিংহের ব্যবহার বন্ধের প্রয়োজনীয়তা নিয়ে 100 শব্দের মধ্যে একটা ডায়লগ বা কথোপকথন লেখো। তাহলে হিন্টসগুলো কি বলছে? ওয়াইল্ড অ্যানিমালস ডিক্রিজিং, বন্য প্রাণীগুলো কমে যাচ্ছে। ইল ট্রিটমেন্ট টু অ্যানিমালস ইন সার্কাসেস, সার্কাস শোতে প্রাণীদের প্রতি অত্যাচার। ক্রিমিনাল অফেন্স, এটা একটা দণ্ডনীয় অপরাধ। লস অ্যাগেনস্ট সাচ, এরকম কাজের বিরুদ্ধে আইন আছে। নিড টু বি হিউম্যানি টু অ্যানিমালস, প্রাণীদের প্রতি মানবিক হওয়ার প্রয়োজনীয়তা। তাহলে তোমরা দেখো যে ডায়লগটা লিখেছি তার টাইটেল কি দিয়েছি? এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস, দুজন বন্ধুর মধ্যে একটা কথোপকথন বা ডায়লগ। এখানে দুজন বন্ধু আছে, একজন হলো অসীম এবং আরেকজন বিনীতা। তারা কি কথা বলছে সেটা দেখো। অসীম বলছে, হাই বিনীতা, হাউ আর ইউ? ওহে বিনীতা বা হাই বিনীতা, তুমি কেমন আছো? বিনীতা বলছে, হ্যালো আই অ্যাম ফাইন, হ্যালো আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ? তোমার খবর কি? অসীম, আই অ্যাম অলসো ফাইন, আমিও বেশ ভালো আছি। হোয়াই আর ইউ লুকিং স্যাড? তোমাকে দেখে এত বিষণ্ণ বা দুঃখিত কেন মনে হচ্ছে? বিনীতা কি বলল? আই ওয়েন্ট টু এ সার্কাস শো ইয়েস্টারডে উইথ মাই প্যারেন্টস, গতকাল আমি আমার বাবা মার সাথে একটা সার্কাস শোতে গিয়েছিলাম। দেয়ার আই এনজয়েড দ্য ট্রিক্স পারফর্মড বাই টাইগার্স অ্যান্ড লায়ন্স, সেখানে বাঘ এবং সিংহেরা যে কৌশলগুলো দেখিয়েছে সেগুলো আমি ভালো মতো উপভোগ করেছি। বাট ফেল্ট দ্যাট দে ওয়ার নট হ্যাপি, কিন্তু আমি অনুভব করতে পেরেছি যে তারা খুশি নয়। এখানে দে বলতে অ্যানিমেলসদের কথা বলা হয়েছে। এবার অসীম কি বলছে? ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ। দোজ ওয়ার ট্রেইনড অ্যানিমেলস, সেগুলো হলো প্রশিক্ষণপ্রাপ্ত প্রাণী। অ্যান্ড ডিউরিং দেয়ার ট্রেনিং দে ওয়ার ইল ট্রিটেড, এবং তাদের ট্রেনিংয়ের সময় তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। দে আর নট গিভেন সাফিসিয়েন্ট ফুড, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয় না। অ্যান্ড বিকেম উইক, এবং তারা দুর্বল হয়ে গিয়েছে। এখানে দেখো ওয়ার লিখেছি, অবলিক দিয়ে আর লিখেছি। এটা যেহেতু একটা বিবৃতি বোঝাচ্ছে বা বিবৃতি দেওয়া হচ্ছে, তাই এখানে আর দিয়ে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে লিখলেও কোনো অসুবিধে নেই। এবার বিনীতা কি বলছে? দিস ইজ নট ফেয়ার টু দেম, তাদের ক্ষেত্রে এটা ঠিক নয়। ইফ অল দিস আর গোয়িং অন, যদি এই সমস্ত কিছু চলতে থাকে, দ্য নাম্বার অফ টাইগার্স অ্যান্ড লায়ন্স উইল ডিক্রিজ, বাঘ এবং সিংহের সংখ্যাটা কমতে থাকবে। অসীম কি বলছে? ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স, এটা একটা দণ্ডনীয় অপরাধ। অ্যান্ড অলসো লস আর দেয়ার অ্যাগেইনস্ট সাচ অ্যাক্টিভিটিস, এবং এইসব কাজকর্মের বিরুদ্ধে আইন আছে। বাট হু কেয়ার্স, কিন্তু সেটার খবর কে রাখে? এবার বিনীতা কি বলছে? উই শুড বি মোর হিউম্যানি টু অ্যানিমেলস, আমাদের প্রাণীদের প্রতি অবশ্যই মানবিক হওয়া উচিত। অ্যান্ড ট্রাই টু ব্যান দ্য ইউজ অফ টাইগার্স অ্যান্ড লায়ন্স এজ সার্কাস অ্যাট্রাকশনস, এবং সার্কাসের আকর্ষণ হিসাবে বাঘ এবং সিংহের ব্যবহারটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে। এবার অসীম কি বলল? ইয়েস, হ্যাঁ অবশ্যই। উই শুড মেক পিপল অ্যাওয়ার, আমাদেরকে জনসাধারণকে সচেতন করে তুলতে হবে। বিনীতা এবার কি বলছে? ওকে আই অ্যাম বিজি টুডে, ঠিক আছে আজকে আমি একটু ব্যস্ত আছি। সি ইউ সুন, তোমার সঙ্গে শীঘ্রই দেখা হবে। অসীম বলছে ওকে বাই, ঠিক আছে বিদায়। এরপরে তারা নিজের নিজের কাজে চলে গেল। তাহলে আমাদের ডায়লগটা লেখা শেষ হয়ে গেল। চলো আমরা এবার এক্সারসাইজ 7 সলভ করি। সেখানে কি বলছে? রাইট এ স্টোরি উইথিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, নিচের হিন্টগুলো ব্যবহার করে 100 শব্দের মধ্যে একটা গল্প লেখো। গিভ এ টাইটেল টু দ্য স্টোরি, এবং সেই গল্পের একটা টাইটেল অবশ্যই দেবে। তো হিন্টস কি বলছে? রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাস, বাসে করে শিক্ষামূলক ভ্রমণ থেকে ফেরা। নাইট জার্নি, সেই ফেরাটা বা ভ্রমণটা ছিল একটা রাত্রের ভ্রমণ।
সাডেন ব্রেকডাউন, হঠাৎ করে থেমে যাওয়া। টায়ার্স পাংচার্ড, টায়ার পাংচার্ড হয়ে গিয়েছে। হ্যাড টু ওয়েট ফর 2 hours অ্যাট এ লোনলি প্লেস, একটা নির্জন জায়গায় 2 ঘন্টা ধরে অপেক্ষা করতে হয়েছে। টায়ার্স ফিক্সড, টায়ার্সটা ফিক্সড হয়ে গেলে বা টায়ারটা সারাই হয়ে গেলে ব্যাক হোম, বাড়ি ফিরে এসেছে। তাহলে চলো আমরা গল্পটা দেখি। তাহলে আমরা প্রশ্নটা পড়েই বুঝতে পেরেছি যে এডুকেশনাল এক্সকারশন বা শিক্ষামূলক ভ্রমণ থেকে রাত্রিবেলা ফেরার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে এখানে আমাকে গল্পটা লিখতে হবে। তাহলে দেখো সবার উপরে টাইটেল দিয়েছে নাইট জার্নি বাই বাস, বাসে করে একটা রাত্রিবেলার ভ্রমণ। তো গল্পে কি লিখেছি? ইট ওয়াজ লাস্ট সানডে নাইট অ্যান্ড উই ওয়ার রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন ফ্রম হাজারদুয়ারি মুর্শিদাবাদ। সেটা ছিল গত রবিবার রাত্রেবেলা এবং আমরা শিক্ষামূলক ভ্রমণ থেকে ফিরছি মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে। দ্য এক্সকারশন ওয়াজ অ্যারেঞ্জড বাই আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ এই শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করেছিল। উই ওয়ার 50 স্টুডেন্টস, আমরা ছিলাম 50 জন ছাত্রছাত্রী, অ্যান্ড 6 টিচার্স এবং 6 জন শিক্ষক শিক্ষিকা। ইট ওয়াজ 7 at night অ্যান্ড আওয়ার বাস ওয়াজ রানিং অ্যাট এ হাই স্পিড, তখন 7টা বাজে এবং আমাদের বাসটা দ্রুত চলতে শুরু করেছে। সাডেনলি দ্য বাস স্টপড, হঠাৎ বাসটা থেমে গেল। উইথ এ হেভি জার্কিং, প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে, অ্যান্ড বার্স্টিং সাউন্ড এবং বোমা ফাটার শব্দে। উই অল ওয়ার অ্যাফ্রেইড, আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। ইট ওয়াজ রিভিলড দ্যাট ওয়ান অফ দ্য রেয়ার টায়ার্স হ্যাড বিন পাংচার্ড, তদন্ত করে প্রকাশ পেল যে আমাদের বাসের পিছনের একটি চাকা পাংচার্ড হয়ে গিয়েছে। দ্য বাস ড্রাইভার অ্যান্ড দ্য হেল্পার গট এনগেজড উইথ দ্য ওয়ার্ক, বাসের ড্রাইভার এবং হেল্পার তারা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। ইট ওয়াজ এ লং জব, সেটা ছিল দীর্ঘ সময়ের কাজ। অ্যান্ড উই হ্যাড টু ওয়েট 2 hours অ্যাট দ্যাট লোনলি প্লেস, এবং আমাদেরকে সেই নির্জন জায়গায় 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। দে ফিক্সড দ্য টায়ার, তারা সেই টায়ারটাকে সারাই করেছে। অ্যান্ড উই সেট আউট অ্যাগেইন, এবং আমরা আবার আমাদের যাত্রা শুরু করেছি। ফাইনালি উই রিচড হোম সেফলি অ্যাট অ্যাবাউট 11 o'clock, শেষমেশ আমরা নিরাপদে রাত 11টায় বাড়ি পৌঁছেছি। টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড, ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে। ইট ইজ এ মেমোরেবল ডে ইন মাই স্কুল লাইফ, আমার স্কুল জীবনের এটা একটা স্মরণীয় দিন। তাহলে আমাদের স্টোরি লেখাটা শেষ হয়ে গেল। তোমরা অবশ্যই আমাকে জানাবে স্টোরিটা এবং ডায়লগটা তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? পরের ক্লাসে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে, এবং তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার এরকম ক্লাস পাওয়ার জন্য।